এখানে ঘটনা হলো যে আমি গত 17 তারিখ আমি বাড়ির থেকে আমি একটু ঘুরতে গেছিলাম আর কি। এর ভিতরে আমি 26 তারিখ সকালবেলা আমার বড় ভাই আমার ফোন করছে যে আমার ঘরের মধ্যে কিনা চুরি। সকালবেলাতে বাড়িতে আইছিল, আমি তার কাছে যত চাবিটা দিয়ে গেছিলাম দেখশন করার লিগে আর কি। সকালবেলা আইসে আইসা দিয়ে যে দরজাটা খোলা, গ্রিলের দরজাটাও খোলা। আমি বাড়িতে চুরি হয়েছে, তারপরে আমার কইয়েছি, আমি তো আর কি আমি এর ভিতরে ফোন টোন করে সেটা আমি কইছি যে একটু থানার ভিতরে এন্ট্রি করে সেটা দিয়ে দিত, দিয়েছে এন্ট্রি। এরপর থানার থেকে যথারীতি তারা সেদিনই আইছিল, আসিয়া তারা কি জিনিস মানে চুরি হয়েছে, কি কি জিনিস বলতে ধরো না, অ্যাকচুয়ালি সরাইতে গেলে তো আমরা কিছু কিছু জিনিস হয়, সব জিনিস তো আর সরাই না। ঘরের ভিতরে কিছু স্বর্ণলঙ্কার কিছু আসিল, ধরুন না কানের টানের কিছু আসিল, ক্যাশ টাকা টোকা কিছু আসিল, তারপরে আরও কিছু কিছু জিনিস আসছিল, টুকটাক জিনিস আসছিল। টাকা টোকাও নিছে, প্রায় 20-25 হাজার টাকা আসিল। সব জিনিসকে সব কোন জায়গায় এটা হলো রাউতখোলা 13 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম হলো উত্তম কুমার রায়, বাবার নাম লেট গোপাল চন্দ্র রায়। আমি ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছি। আমরা ফ্যামিলি নিয়ে আমি ঘুরতে গেছি। কি করবেন এই যে চুরিটা আছে, কি কারণে কি তা? অ্যাকচুয়ালি আমি কি কারণে কমুতো বলতে না, এখন তো যেই অবস্থায় যে চতুর্দিকে যে কোটার যেই খাওয়ানোর যে হিড়ি ঘুরছে, এই হিড়িকে মানে আমি কীভাবে কমাবো? তারই করছে না প্রফেশনাল করছে, এটা তো আমি আসতে পারি। অ্যাকচুয়ালি চুরি জিনিসটা আমরা বাড়ির 70 বছর ধরে এসে আমার বাপ কাহারা সবাই এ বাড়িতে আসছিল, কিন্তু কোনোদিনই আমরা চুরি জিনিস আমরা কোনোদিনই পাইছি না। আমরা বাড়ির উপর দিয়ে সবসময় মানুষ যাতায়াত করতো, ইয়ে করার লোকে ভরা যেতে দিকে সব মানে কোনো প্রবলেম নাই কোনো। কিন্তু আজকে মানে চুরিটা হওয়াতে মানে আমার সাংঘাতিক মানে বেদনা দেয় দিকে আমার, মানে করতেছি না। কি করেন এমনিতে? আমি এমনি বিজনেস, আমি LIC এজেন্সি করি।